চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। অবিরাম বৃষ্টির মতো আকাশ চিরে ঝরছে ইরানি মিসাইল, তাও আবার ইসরায়েলের ঘাড়ে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রকম্পিত চারপাশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত অবধি ইরান ১৫টি দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। এটি ছিল ইরানের ১৪তম প্রতিশোধমূলক হামলা, যা পূর্ববর্তী হামলাগুলোর চেয়ে অনেক বেশি সমন্বিত ও শক্তিশালী। এবারের হামলায় লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং গোয়েন্দা স্থাপনাসমূহ। বিশেষ করে রাজধানী তেল আবিব ও উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফা ইরানি হামলার মূল লক্ষ্য ছিল। সন্ধ্যা নামতেই আকাশ ছেয়ে যায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানীর কাছে হোলন, তেল আবিবের সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের শহর বীর শেভাতে আঘাত হানে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বীর শেভার একটি হাসপাতালের ছাদে একটি ক্ষেপণাস্ত্র আঘাতে ধসে পড়ে ভবনের একটি অংশ। আহতদের উদ্ধার করতে হিমশিম খেতে হয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলিকে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলায় ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মের বহু ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র, যেগুলো একাধিক সাব ক্ষেপণাস্ত্র বহন করে এবং লক্ষ্যবস্তুতে পৌঁছে ভেঙে পড়ে বিভিন্ন অংশে বিস্ফোরণ ঘটায়। ইসরায়েলি সেনাবাহিনী একে বলছে সবচেয়ে জটিল ও প্রতিরক্ষা চ্যালেঞ্জিং অস্ত্র হামলা। গুশ দান এলাকায় একটি ক্ষেপণাস্ত্র বহু সাব মিসাইল সহকারে ছোড়া হয়, যা এলাকা জুড়ে বিস্ফোরণ ঘটায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে প্রথমে দেখা যায় গাজায় ইসরায়েলে হামলার করুণ চিত্র, পরে ইরানি পাল্টা আক্রমণের দৃশ্য। ভিডিওর ক্যাপশনে লেখা, এই ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দ দিয়েছে। এই বার্তা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে বাস্তব চিত্র বলছে, যুদ্ধ এখন আর সীমিত গাজায় নয়, এটি এখন সরাসরি ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রা সামরিক সংঘাতের দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরবর্তী হামলা হতে পারে আরও ব্যাপক, যেখানে লেবানন, সিরিয়া, এমনকি পারস্য উপসাগরের শক্তিগুলোও জড়িত হতে পারে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে অস্থিরতা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত প্রতিটি সামরিক ঘাঁটি ও বেসরকারি স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। ইরান বলছে, এই প্রতিরোধ শেষ নয়, প্রয়োজনে আরও বড় জবাব আসবে। এখন প্রশ্ন, এই উত্তপ্ত পরিস্থিতির শেষ কোথায়? বিশ্বজুড়ে সবাই অপেক্ষায়, এই যুদ্ধ থামবে কিনা, নাকি এটি নিয়ে আসবে আরও বড় ধ্বংসযজ্ঞ।